ঠিক আছে ওকে দুটা বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ কোন প্রক্রিয়া অনুসরণ করে অবশ্যই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কেন অপ্রত্যাবর্তী প্রক্রিয়া ভাই কি বলছিলাম বাস্তব জীবনের সকল প্রক্রিয়া কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া ঠিক আছে ঘর্ষণের মধ্যে যে তোমার তাপ শক্তি উৎপন্ন হচ্ছে এটা কি লস এটা কি সিস্টেমের লস কোন প্রক্রিয়ায় থাকে লস কোন প্রক্রিয়ায় থাকে প্রত্যাবর্তী নাকি অপ্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী সো आंसर কি হবে অপ্রত্যাবর্তী ঠিক আছে বুঝছো এটা কিন্তু অপ্রত্যাবর্তী হবে আর টেস্ট শুরু সেকেন্ড পেপার আগে আচ্ছা আমি পোল দিব নি তোরা যেটা চাস ওটাই শেষ করব নি সমস্যা তোরা যদি বলিস আগে সেকেন্ড পেপার শেষ করতে করব নি প্যারা নাই কোনো প্যারা নাই আমার কি প্যারা ভাই আমি তো পড়াবো আমার তো কোনো প্যারা নাই ঠিক আছে এটা অপ্রত্যাবর্তী হবে কেন কারণ ঘর্ষণ মানেই লস সিস্টেমে লস সো লস হয় কোন প্রক্রিয়ায় অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় তার জন্য ঠিক আছে ওকে স্যার প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে এটা আমরা জানি প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কত শূন্য এনট্রপির পরিবর্তন শূন্য মানে কি বলো তো এনট্রপিটা কি আছে কনস্ট্যান্ট আছে ঠিক আছে গুড চলো নেক্সট এগুলো গেস মনে আছে এগুলো তো সবকিছু বলে দিয়েছিলাম তোমাদেরকে একটা তাপ ইঞ্জিনের কার্যকর বস্তু 600 কেলভিন তাপমাত্রার উৎস থেকে 1200 জুল তাপশক্তি গ্রহণ করে এবং তল আধার নয় তাপ আধার হবে তাপ আধারে 300 জুল তাপশক্তি বর্জন করে শীতল আধারের তাপমাত্রা কত বলো কি ছিল ফর্মুলা Q1/T1 is equals to Q2/T2 আমাদের কি বের করতে হবে T2 টা বের করতে হবে T2 is equals to Q2 divided by Q1 multiplied by T1 দেখো তো Q2 টা কতখানি তাপশক্তি বর্জন করছে 300 জুল ঠিক আছে Q1 টা কতখানি তাপশক্তি গ্রহণ করছে 1200 জুল মাল্টিপ্লাইড বাই কত T1 হলো 600 কেলভিন তাহলে এখানে আসছে কত 150 কেলভিন কত হবে 150 কেলভিন ঠিক আছে সো এই যে আমাদের যে প্রক্রিয়াটা যে তোমার যেহেতু এটা একটা কি ইঞ্জিন কার্নো ইঞ্জিন বলে নাই বাট আমরা কার্নো ইঞ্জিন ধরে করব কার্নো ইঞ্জিন মানে কি প্রত্যাবর্তী প্রক্রিয়া চলতেছে প্রত্যাবর্তী প্রক্রিয়া চললে আমরা জানি Q is proportional to what Q is proportional to T সো এখান থেকে ফর্মুলাটা আসছে ঠিক আছে ওকে ফাইন এবার আসেন কি বলছে রেফ্রিজারেটর প্রকোষ্ঠে রক্ষিত খাদ্য এই যে দেখো এই যে কিন্তু তোমাদের বুঝাইছিলাম মনে করে দেখো এখানে কি হইছে দেখো ভিতরে খাবার আছে ঠিক আছে খাবার থেকে কি করছে তাপ শক্তি বের করছে খাদ্যদ্রব্য থেকে গৃহীত তাপ শক্তি কত Q2 এখান থেকে Q2 তাপ শক্তি বের করছে এটা তোমার কোশ্চেনে বলছে আর পরিবেশে বর্জন করছে কতখানি Q1 আচ্ছা পরিবেশে যেটা বর্জন করলো সেটা যেন কি ছিল পড়ে আছে শিখাইছিলাম যতখানি আমি ওয়ার্ক ইনপুট দিব প্লাস ফ্রিজের ভিতরে থাকা খাবার থেকে যতখানি তাপ শক্তি বের করব দুইটা মিলে হলো পরিবেশ উন্মুক্ত করব ঠিক আছে আর ফ্রিজের যে সিওপি বা কার্য সম্পাদন সহগ সেটা কি ছিল আউটপুট ডিভাইডেড বাই ইনপুট বলতে আউটপুট কোনটা ছিল Q2 মনে আছে যে এটা ফ্রিজের ভিতর থেকে যেটা বের করব ওটা ছিল আউটপুট সো আমি কিন্তু এটার নাম দিছিলাম Q1 আর ওটার নাম দিছিলাম Q2 সো আমার ফর্মুলা ছিল উল্টা আমি এটার নাম দিছিলাম Q1 ওটার নাম দিছিলাম Q2 ঠিক আছে সো কি দিয়ে প্রকাশ করতেছি সেটা তো ম্যাটার করে না তুমি আসল জিনিস বুঝলেই হইছে ওকে সো এখান থেকে আমরা যে তাপ শক্তিটা বের করব খাবার থেকে যেটা বের করব এটা হলো আউটপুট আমাদের ডিজায়ার্ড আউটপুট যেটা আমরা চাচ্ছি Q2 ইনপুট কোনটা যেটা তুমি দিছো W কে কিভাবে লেখা যেতে পারে Q1 - Q2 দ্যাট মিন্স কে কি হবে Q2 ডিভাইডেড বাই Q1 - Q2 ওকে এই জিনিস কিন্তু আপনাদের শেখানো হয়েছিল যদি আপনার বেসিকটা মনে থাকে এই জিনিস পারা কোনো ব্যাপারই না কি হবে Q2 ডিভাইডেড বাই Q1 - Q2